মা গোপাল গোপাল বলে কাঁদতে আরম্ভ সব সইতে পারি। আর জীব শিক্ষা বলছেন, হে জীব জগৎ, আমি সব সইতে পারি, মায়ের দুঃখ, মায়ের কষ্ট, মায়ের চোখের জল আমি সইতে পারি না। লীলার মাধ্যমে জীব জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জীব জগৎ, মা এমন একজন, মায়ের সমান কথা হতে পারে। মা একজন মা সন্তানের জন্য কি না করতে পারে, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে, কিন্তু সব সন্তানকে মায়ের সেই স্নেহের সেই ভালোবাসার প্রতিদান দেয় গো। ওরা অবুঝ শিশু, চ্যাপ্টারটা গল্প গল্প মন গড়া গল্প নয়, আর আমার নিজের তৈরি গল্প নয়। বর্তমান ভারতবর্ষের খ্যাতনামা যত ভাগবত পাঠক আছেন, ওনাদের একজনের পরিবেশিত একটা গল্প। কোন এক স্থানে এক অভাগিনী মা, অতি বৃদ্ধা, তার একমাত্র সন্তান মাকে সহ্যই করত, মাকে নানাভাবে লাঞ্ছনা দিয়ে, গঞ্জনা দিয়ে অপমান করত, এমনকি মাকে মা বলে পরিচয় দিতে কুত্তা বুঝত। মায়ের অপরাধ কি জানে? মায়ের একটা চোখ। ছেলের বন্ধু বান্ধবরা যদি আসে, মা বেরিয়ে আসে, হ্যাঁ তোমাকে বলছি না ঘরে যেতে, যেমন ভাগ্যবতী মা, যেমন গুণধর পুত্র, পুত্রের হাতে এটাও হয় মায়ের পিঠে। এক সময় সেই ছেলে বিয়ে করেছে, ঘরে সুন্দরী বউ এসেছে। এবার দেখা যায় পুরস্কারের মাত্রাটা ডাবল হয়ে গেল। আগে ছেলে মারতো, এবার ছেলে এবং ছেলের বউ মিলে বুড়িকে মারে। একদিন ছেলের শ্বশুর বাড়ির লোকজন এসেছে, সরল টানা মা বেরিয়েছে, ছেলের শ্বশুর বাড়ির লোক আমার তো আত্মীয়। ছেলের বউ মিলে এমন মার মারলো, তোমাকে বলছি না কোন লোকজন এলে সম্মুখে না আসতে, তোমাকে পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়, বেরিয়ে যাও বাড়ি থেকে। অভাগিনী মাকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিল। একবার ভাবলো না আমার মা যাবে কোথায়, থাকবে কোথায়, খাবে কি, করবে কি, বেরিয়ে গেছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। মায়ের একটাই অপরাধ, মায়ের একটা চোখ নেই। এই গল্পটা বলার অর্থ এটাই যে মায়ের হৃদয় কেমন, মা সন্তানের জন্য কি না করতে পারে, আর বর্তমান যুগে সেটার প্রতিদান কি পায়।